যারা দেশ চালিয়েছেন তারা ইসলামিক একটি রাষ্ট্র কায়েম করতে চায় নাই, ইসলামকে ব্যবহার করে তারা মূলত অনইসলামিক আইন কানুন বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়েছে বারবার। একটা সুযোগ তৈরি হয়েছিল, তাও পরিপূর্ণতা পায়নি। তবে আমি পরিপূর্ণতা পাওয়া যাবে কবে তার একটা ছোট্ট হিসাব আপনাদেরকে দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই, ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া ফাদলিল্লাহ। আমি আপনাদের কাছে প্রথমে কিছু যোগ করব। যোগ বুঝেন? 2 আর 3 5 7 এগুলো যোগ বিয়োগ বুঝেন না আপনারা? আমি একটা যোগ বলি, যোগ অঙ্ক। ধরেন 40, সংখ্যাটা কত? 40। ভালো করে বুঝেন, 40 40 এর সাথে 13 যোগ করেন, কত হয়? 53। 53 সাথে 8 যোগ করেন, কত হয়? 61। 61, তাই না? ব্যাস। এবার 1971 এর সাথে 61 যোগ করেন, কত হয়? 2032। ইয়েস, পারফেক্ট, মানে একুরেট হিসাব। 2000 কত? 32। এখান থেকে 1 মাইনাস করতে হবে, থাকবে কত? 2031। বর্তমান সাল কত? 26। 31 হইতে কত বছর বাকি? পরবর্তী নির্বাচন কবে? 5 বছর পর। এবার বলতে পারেন হুজুর হিসাব কইয়া দিলেন, আপনি এক আজীব হুজুর। আমি এইরকমই, কিছু করার নাই ভাই। সবাই যা বলে আমি তা বলি না, আর আমি যা বলি তা আবার সবাই ওইভাবে বলে না। আর আমার শ্রোতারাও ভিন্ন, যেমন আপনারা। রাত বাজে 11:15, কিন্তু সবার চোখে এখনো মনে হয় তারা ফোটে। এটা যদি ফজর পর্যন্ত যায়, ইনশাআল্লাহ শ্রোতারা কোরআন ছেড়ে চলে যাবে না, ঠিক না বলেন? কিন্তু আমার তো চলে যেতে হবে। এবার খেয়াল করুন, প্রথমে বলছিলাম সংখ্যা কত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পেয়েছেন তখন তার বয়স কত বছর? 40 বছর। আমরা প্রত্যেকটা কাজ মেজারমেন্ট করব আল্লাহর নবী এবং সাহাবীদের কাজের সাথে। 40 বছরে নবী নবুয়ত পাইলেন। তারপরে সংখ্যা বলছি কত? নবীজি মক্কায় দাওয়াত দিয়েছেন কত বছর? 13 বছর। 13 বছর। এরপরে ওই মক্কায় নবী মাই খাইলেন, জেল খাটলেন, কিছু সাহাবীকে হত্যা করা হলো। এরপর আল্লাহর হুকুমে নবী হিজরত করলেন মক্কা থেকে কোথায়? মদিনায়। মদিনায় গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালাইছেন 10 বছর। এরপর তিনি ওফাত হয়ে গেছেন। কিন্তু যেই জায়গায় মাইল খাইলেন, জেলে গেলেন, অত্যাচার সইলেন, সেই জায়গায় আল্লাহর নবী কালেমার পতাকা উড্ডীন করেছেন 8ম হিজরিতে। মদিনা থেকে আইসা 8ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে রমজান মাসে, আপনারা জানেন কিনা? তাহলে আগে ছিল 40 প্লাস 13 53, আর যেখানে মাইর খাইলেন সেখানে আবার কোরআনের পতাকা উঠাইতে নবীর আরো 8টা বছর লাগছে। মোট সময় লাগছে কত বছর? 61 বছর। ভুলে গেছেন মনে হয়? 40, 13, 8, 61। বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে? 1971 সালে। আমরা জানলাম আল্লাহ রাব্বুল আলামিন যখন মক্কা বিজয় হলো তখন আল্লাহ বললেন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। এই মক্কা বিজয়কে, মদিনার ইসলামী রাষ্ট্রকে আল্লাহ তাআলা ফাতহুম মুবিন বিজয় বলেন নাই, বিজয় বলেছেন মক্কা বিজয়কে আল্লাহ তাআলা মূলত চূড়ান্ত বিজয় বলেছেন। আর এই চূড়ান্ত বিজয় আনতে নবীর লাগছে কত বছর? 61 বছর। 1971 সালের সাথে এই 61 বছর যোগ করেন, কারণ 61 বছরে ইসলামের বিজয় হয় কোন একটি রাষ্ট্রে। সময় লাগে কয় বছর? 61 বছর। 71 এর সাথে 61 যোগ করেন, তাহলে কত সাল দাঁড়ায়? 2032। যেই সালে আল্লাহর নবী, যেই সালে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছে, সেই সালই 26শে মার্চ 16ই ডিসেম্বর। কোন বছর কি যোগ করা লাগছে? লাগে নাই। তাহলে এখান থেকে 1 বছর অঙ্কের হিসাব অনুযায়ী মাইনাস করতে হয়। মাস বছর গণনা করতে গেলে এখানে শিক্ষিত যারা তা জানেনি। তাহলে 1 বছর মাইনাস করেন, মাইনাস করলে কোন সাল হয়? 2000। হিসাব করলাম কোথায়? 1971 এর সাথে 61, তাতে হয় 2032। 2032 থেকে 1 বছর মাইনাস করলাম, আসলো কত? 31।
2026 সালে নির্বাচন হয়েছে, আর 5 বছর পর নির্বাচন হইবে। সেই নির্বাচন হবে 2031 সালে। এই বছর যে ইসলামের বিজয় হয় নাই, অঙ্কে মেলে নাই, বিজয় হইবে কেন? কিন্তু 2031 সাল হচ্ছে আল্লাহর কোরআন বিজয়ের সাল। এই কোরআনের বিজয়ের ক্ষেত্র আল্লাহ তৈরি করে ফেলেছেন। বিরোধী দলরা বলতেছে ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমি বলছি ইঞ্জিনিয়ারিং কিচ্ছু হয় নাই, যা হবার সেইটাই হয়েছে। তার কারণ আপনি এখন ক্ষমতায় গেলে ভারত সহ বহু রাষ্ট্রের ঝামেলা আছে, অভ্যন্তরীণ ভাবে এত জনশক্তি তৈরি হয় নাই যে কোনো একটি দল এভাবে রাষ্ট্র চালাতে পারে। তার কারণ এখনো ত্যাগের বাকি আছে, এখনো বাকি আছে রক্ত দেওয়ার, এখনো বাকি আছে লোক তৈরি করার, এখনো বাকি আছে অর্থনীতি, সমাজনীতি, শিক্ষা, সংস্কৃতি এবং বিভিন্ন বিজ্ঞান এবং বিভিন্ন রকমের টেকনোলজির অনেক ঘাটতি আছে। এই 5 বছর হচ্ছে আল্লাহর কোরআনের বিজয় যারা চান, বাংলাদেশকে যারা আল্লাহর কোরআনের পার্লামেন্ট দেখতে চান, আল্লাহ রাব্বুল আলামিন এই বছর একটা চার্জ দিয়া সব জায়গায় বুঝাইয়া দিয়েছেন ইসলাম আসতেছে 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 আসতেছে। কোন ইঞ্জিনিয়ারিং এটা আপনাদের হয় নাই, এটা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এখন যত ঝামেলা সব জায়গায় তাদের কানে, মাঝখান থেকে 5 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিয়ে যারা আপনার বিরুদ্ধে আছে, যে দলের হোক, যে মতের হোক, যে পদের হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাসদ হোক, বাসদ হোক, সরমনাই হোক, হেফাজত হোক, এরপরে কওমি হোক, আলিয়া হোক, পীর হোক, মাশায়েখ হোক, তবলিগ হোক, যাই হোক না কেন, যারা আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট দেখতে চান, তাদের প্রত্যেককে আগামী 5 বছর এই ময়দানে আল্লাহর কোরআনের জন্য উর্বর করে উপযুক্ততায় পৌঁছতে হবে। তার কারণ 2031 সালের পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হওয়ার অপার সম্ভাবনার রাস্তা উন্মুক্ত হয়ে আছে। কি খাতা কলমে হিসাব মিলছে? নামের লেখা দেখা করে এইটা নিয়ে আমার গবেষণা বিগত 30 বছর ধরে।